বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। সেই যুগে লুত নবীর যারা উম্মত ছিল এত বদমাশ যে আমাদের দেশের কুকুরগুলো এত বদমাশ নয়। ওই নবীর উম্মতেরা এমন একটা বদ চলনে ডুবে গেছিল, যেই বদ চলনটা আমাদের দেশের শিয়াল কুকুরে গরুতে বাছুরে ছাগলে তাও করে না। এত নোংরা কাজে তারা জড়িয়েছিল। কি নোংরা কাজ? আমি আপনাকে রহস্য করার জন্য বলিনি, ভাষাটাকে লুকানো ভাষা দিয়ে ইশারা ইঙ্গিতে বলছি, দয়া করে বুঝে নেবেন। তারা কি করত? আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। নবী লূত তাদেরকে বলতেন, এই আমার জাত, তোমরা আমাদের গ্রামের, তোমাদের গ্রামের সুন্দরী সুন্দরী বেটি ছেলেগুলোকে বিয়ে না করে এই মেয়ে ছেলেগুলোকে শাদি করো না, বরং তোমরা কি করছো, বেটা ছেলেকে কাছে নিয়ে আসছো, আর বেটা ছেলে তোমরা মিলন করছো, বেটা ছেলে শারীরিক সম্পর্ক কায়েম করছো। এটা তো জানোয়ারেরাও করে না, তো এমন নোংরা কাজ তোমরা কেন করো? এটা আল্লাহকে বরদাস্ত হবে না। এই ঘৃণিত কাজ থেকে তোমরা নিজেদেরকে হটিয়ে আনো, সরিয়ে আনো, না হলে আযাব চলে আসতে পারে। কিন্তু এই বদ জাতিদের রন্ধ্রে বসেছিল এই অপরাধ, হাজারবার বলার পরেও তারা শুনতো না। নবী লূত পরিষ্কার ভাষাতে বলছে, হাউলায়ে বানাতি, এই দেখো এগুলো আমার বেটি। তার মানে কি, পত্নীকেও বেটি বলা যায়, ভাতিজিকেও বেটি বলা যায়, নিজের বেটিকেও তো বেটি বলা যায়। নারী জাতটাকে নবী লূত সম্বোধন করে বলছেন, এগুলো হলো আমাদের বেটি। কত সুন্দরী সুন্দরী মেয়েগুলো বাড়িতে বাড়িতে হয়ে আছে, তো তোমরা এই মেয়েগুলোকে বিয়ে করো, আর বিয়ে করে তাদের সঙ্গে সম্পর্ক কায়েম করো, তাহলে তোমাদের বংশ বাড়বে, তোমাদের মানুষ পয়দা হবে ওই কারখানায়। আর তা না করে বেটা ছেলে সঙ্গমে লিপ্ত হয়ে তোমরা নিজেদেরকে কুলাঙ্গার কেন বানাচ্ছ? এই কাজটা তোমরা করিও না, আল্লাহর আযাব চলে আসবে। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিন্তু ভালো কথা শোনার কি জাত ছিল ওরা? শেষ পর্যন্ত বলি, ওদের উপরে আল্লাহর আযাব এলো। শিখে নেন, শিখে নিতে কোনো অসুবিধা নেই। মিলন হয় 5 রকমের। মিলন যাকে বলবো আমরা, যৌন মিলন যাকে বলা হয়, এটা হয় 5 রকমের। কেন বললাম 5 রকমের? বলাটা ঠিক না বেঠিক আগে আপনি শুনে নেন। একটাই মাত্র মিলন হলো হালাল, আর বাকি 4টাই মিলন হলো হারাম। কি কি? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, কাজী সাহেব তাদের বিয়ে পড়িয়ে দিল, মেয়ের বাবাটা হাজির ছিল মজলিসে। তাহলে এই রকম করে যদি বিয়ে করে, তাহলে এই বিয়েটা হলো হালাল, আর এই মিলনটা হলো হালাল। এমনকি নবীজি বলছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে একবার মিলামিশা করো, তাহলে টাকা খরচ করতে গেলে যেমন সাদকা হয়, 5 কেজি ধান যদি মাদ্রাসাতে দাও তো যেমন সাদকা হয়, তেমনি নিজের বিবির সাথে যদি একবার মিলন করো তো তোমার নামে একটা সাদকার নেকি লেখা হয়। 2 নম্বর বলছি, কোনো একজন ছেলে
কোনো একজন মেয়ের সঙ্গে মিলামিশা করলো, মেয়েটাও রাজি আছে, ছেলেটাও রাজি আছে, কিন্তু এরা দুজনকে কোনো কাজী সাহেব হালাল করে দেয়নি, কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেয়নি। বিনা বিবাহতেই যদি তারা মিলামিশা করে নেয়, তাহলে এটা হলো জেনা, এটা হলো ব্যভিচার। এর সাজা হলো কি, যদি বিবাহ করার আগেই এই কাজ হয়ে যায়, তাহলে তাদেরকে 100 করে কোড়া মেরে পাক করে দিতে হবে। আর দু ছেলের মা যদি এই কাজে ধরা পড়ে, তাহলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে তাকে মেরে শেষ করে দিতে হবে। এক ছেলের বাপ যদি কি করে কাজ করে, কিংবা বিয়ে শাদী করা মানুষ যদি এই কাজে জড়িয়ে যায়, তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে 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 তার জীবনকে পণ্ড করে দিতে হবে। 3 নম্বর বলছি, আল্লাহ মাফ করে আমাদের সবাইকে। ভারতে আইন হয়ে গেছে, এতদিন আইনটা ছিল আমেরিকাতে আর ইউরোপের মাটিতে, ভারত সরকার ওটা আইন করে দিয়েছে। সেটা আইন কি? এটাকে বলা হয় সমকামিতা। সমকামিতা মানে কি? একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলেকে বিবাহ করবে, একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলেকে বিবাহ করবে। এইরকম করে তারা দুইজন জীবনের সঙ্গী হয়ে দিন আর রাত কাটাবে। এটা আমাদের দেশে কম হয়, আমেরিকা ইউরোপের মাটিতে হাজার 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 হয়। একটা বেটি ছেলে আর একটা বেটি ছেলেকে বিয়ে করলো, একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলেকে বিয়ে করলো, করে ওরা দুজন জোড়া হয়ে জীবন কাটাচ্ছে। এবার আপনি বলেন, এটা লানতের নয় না লানতের? ভেবে চিনতে বলেন। আল্লাহ তাআলা মেয়ের কাছে পুরুষদেরকে যেতে বলেছেন হালাল উপায়ে। কেন? যে তোমার বংশটা তৈরি থাকবে, মানুষের ধারা বাঁচবে 1, আর তোমার মনের আগুনটা ঠান্ডা থাকবে 2। এখন আপনি বলেন, কেউ যদি বলে ছেলে নিব না, শুধু মনের আগুনকে ঠান্ডা করব বলে বিয়ে করেছি, এমন বিবাহ করা হারাম। বাচ্চা নিতে হবে। বাচ্চা আল্লাহ যদি না দেয়, স্ত্রীটা বন্ধা হয়, তো এটা আলাদা কথা। আর যদি স্বামী স্ত্রী দুজনে চুক্তি করে যে জীবনে বাচ্চা নিব না, তাহলে দুজনই পাপী। ওকে বাচ্চা নেওয়ার নিয়ত রাখতে হবে মনে, যে আল্লাহ যেন আমাকে একটা ভালো বাচ্চা দেয়। তাহলে একটা ছেলে যদি আর একটা ছেলেকে বিয়ে করে আর নাপাক কাজ করে, তো তাহলে কোনটা ছেলের পেটে, বেটা ছেলের পেটে কি ছা হবে? এই কুলাঙ্গার, তুই যে এই কাজটা করছিস। একটা মেয়ে ছেলে যদি আর একটা মেয়ে ছেলেকে বিয়ে করে, তাহলে জীবন ধরে তারা যদি এইভাবে মিলিত হয়, তো একটা মেয়ে ছেলের পেটে জীবনে মেয়ে ছেলের দ্বারাই বাচ্চা হবে না। তাহলে কিসের জন্য এটা করা হয়? এগুলো হলো পাপ। 3 রকমের মিলন হলো। এবার 4 রকমের মিলনের কথা বলছি। কি? ছেলেটা রাজি আছে, মেয়েটা রাজি নাই, কিংবা মেয়েটা রাজি আছে, ছেলেটাই রাজি নাই। হতে পারে, হতে পারে। নবী ইউসুফ রাজি ছিল না, আর জুলাইখা রাজি ছিল। হ্যাঁ না না? 2-3 জন বলেন হ্যাঁ না না? জুলাইখা রাজি ছিল, নবী ইউসুফ রাজি ছিলেন না, যার কারণে পালিয়ে গেলেন বিছান ছেড়ে দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যদি এমন হয়ে যায়, একদম পিস্তল হাতে করে নিয়ে আর ঘরের ভেতরে ভরে দিয়া কোনো বেটি ছেলে যদি বলে আমি প্রধানের বেটি, আমার হাতে পিস্তল দেখতে পাচ্ছ, আমার কথা শুনো তো শুনো না তো গুলি চালিয়ে দিব। এবার জান বাঁচাবার ভয়ে যদি কোনো ছেলে কোনো নারীর সাথে মিলন করে, অথবা উল্টা, কি একটা মেয়ে ছেলে এখান দিয়ে হাঁটতে হাঁটতে মায়ের বাড়ি চলে যাচ্ছে বিকেল বেলায়, আর আষাঢ় মাসের পাটের জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে এলো, এত বড়টা হাঁসুয়া হাতে করে মেয়ে ছেলেটির সামনে এলো, আর আসার পরে গলার কাছে হাঁসুয়াটাকে লাগিয়ে দিয়ে বলছে চুপচাপ পাটের জমিতে চল, আর যদি না যাবি তো গলাতে হাঁসুয়া লাগিয়ে দিয়ে 2 খান করে রেখে দিব। জান বাঁচাবার ভয়ে মেয়েটি টন 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 করে হাঁটতে হাঁটতে পাটের জমিতে গেল, আর এই ছেলেটা
হাসুয়া দেখিয়ে জোর করে তার ইজ্জতটাকে লুটে নিল। যদি একজন রাজি থাকে আর একজন নারাজ হয় আর তারপরেও যদি মিলন হয়, তাহলে তার হিসাবটা কি লাগায়? এর হিসাব কি হবে? এর হিসাব হবে এর হিসাবটা কি হবে? যদি দেশের লোক জানতে পারে উমুকের বেটা উমুকের বেটির সাথে খারাপ ব্যবহার করেছে বল প্রয়োগ করে, তাহলে বল কে প্রয়োগ করেছিল? যদি ছেলেটা বল প্রয়োগ করে থাকে তাহলে তাকে শাস্তি লাগবে, আর মেয়ে ছেলেটা রাজি ছিল না বলে তাকে একটা ফুলের ছিটকি পর্যন্ত মারা যাবে না। ঠিক এইরকম যদি মেয়েটা না রাজি থাকে আর ছেলেটা নারাজ থাকে আর ধরা পড়ে যায়, তাহলে পরে মেয়েটাকেই সাজা দিতে হবে, ছেলেটাকে একটাও ফুলের কোড়া মারতে হবে না। কিন্তু দেখাতে চাইছি এটাও হলো এক ধরনের মিলন। আর একটা সব থেকে জঘন্য মিলনের কথা বলছি, নাম কেন তুললাম এই কথাগুলো, আমার জাত ভাইটিকে দিনের একটা মশলা শিখিয়ে দেওয়ার জন্য কথাটা প্রসঙ্গ এলো বলে বলে দিলাম। ওইটা মিলন কেমন হয় বলছে, একদিকে একটা মানুষ হবে আর আর একদিকে আর একটা জীব হবে কিংবা কোনো প্রাণী হবে। যদি হয়, আল্লাহ না করে যদি হয়ে যায়, কাউরি ছেলে তাদের বাড়ির পোষা কোনো গাভীর সাথে বদকাজ করে নিয়েছে, কাউরি বেটা তাদের বাড়ির পোষা কোনো ছাগলের সাথে বদকাজ করে নিয়েছে, এমন যদি প্রমাণ হয়ে যায় তাহলে এটার নামও তো মিলন। এর ফয়সালাটা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা। এরকম যদি ঘটনা ঘটে আর ধরা পড়ে যায়, তাহলে পরে যে বদ কাজ করেছে তাকে আর যার সঙ্গে বদ কাজ করা হয়েছে তাকে, এরা দুজনকেই জবে করে দাও, আর জবে করে দিয়ে মাটিতে পুঁতে দাও। ওই গাভীর মাংস খাওয়া যাবে না, হারাম। হাটে বিক্রি করে দিয়ে টাকাটি পকেটে ভরে নিবেন, হারাম। ওই গাভীকে যদি পারেন তো কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসেন, বাঘ ভাল্লুকে খেয়ে নিবে। আর যদি না পারেন তো বাড়িতেই খাল আগে খুঁড়ে দেন, দেওয়ার পরে ওর হাত পাকে বেঁধে গলায় ছুরি চালিয়ে জবে করে দিয়ে ওই গাইটাকে গাঁড়াতে পুঁতে দেন। একটা তার শরীরের কোনো অংশ নিয়ে আপনি উপকৃত হতে পারবেন না। কত রকমের হলো? এতটি কথা এলো কোনখান থেকে? তো লুত নবীর কওমের কাছ থেকে। এদের চরিত্র কি ছিল? বেটা ছেলে মিলন করা। কত নোংরা কাজ! আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা যারা দুনিয়াতে অপরাধ করবে তাদের বদলা আমি কিন্তু নিয়ে নিব, আমি বদলা নিতে দেরি করব না। 6টা ফেরেশতা পাঠালেন আল্লাহ একদিন। ফেরেশতারা যাও তো অবস্থাটা যাঞ্চ করে দেখে টেখে এসো তো কেমন হয়ে আছে। যাঞ্চ করতে এসেছে কার বাড়ি? নবী লুতের বাড়িতে বসে আছে। তো যে 6টা ফেরেশতা এসেছে এমন শেকেল সুরাত নিয়ে, একটারও মোজ বের হয়নি, একটারও দাড়ি বের হয়নি, আর সাদা গোরা চাট্টা খুবসুরত নৌজওয়ান হয়ে নবীর বৈঠকখানাতে বসে আলোচনা করছে। নবীটার বাড়িওয়ালি ছিল কুলাঙ্গার বেটি ছেলে। সব মানুষের তো বাড়িওয়ালি ভালো হয় না। লুত নবীর বাড়িওয়ালি ছিল একটা খবিসিনী বেটি ছেলে, আর নূহ নবীর বাড়িওয়ালি ছিল দুনিয়াতে একটা খবিসিনী বেটি ছেলে। দুটা নবীর বেটি ছেলে না স্ত্রী ছিল কি একবারে মানে শয়তানের বাচ্চি, আরে দুই নবীকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিল। নবী লুতের বাড়িতে 6টা যে নৌজওয়ানকে দেখতে পেয়েছে, ওর বাড়িওয়ালি পার্সেকার বাড়িতে যে জুয়ানগুলোকে খবর দিয়া বলছে, আরে কোনটা আছিস সলমান রে, কোনটা আছিস মোহবুল রে, আরে তোরা দড়িয়ায় হারকে বাড়িতে 6টা নৌজওয়ান ছেলে এসেছিল। গোটা টোলার লোক চলে এসেছে, এসে বলছে হলে জি গল্প করা জি, আমরাকে যাইতে দিবা জি ভিতরে জি। আর মানে কি, এ হারামিদের হারামি বুদ্ধি জেগে উঠেছে।
এরা ওদের কাছে যাবে আর গিয়ে ওরা শারীরিক সম্পর্ক কায়েম করবে, এইরকম ইচ্ছা করে নবীর বাড়ির আগে আর পিছে সব ভর্তি হয়ে গেছে। আর নবী লূত আলাইহিস সালাম ভয়ের জ্বালাতে, লজ্জার জ্বালাতে মুখখানাকে ফ্যাকা চ্যাকা করে দিয়ে বারে বারে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমার মেহমানেরা যদি বেইজ্জত হয়ে যায় তাহলে মুখ দেখাতে পারবো না জিন্দেগিতে মালিক রে। এরকম নবী লূত লাড়ু সাড়ু হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। তখন এই 6 জন ফেরেশতা এইবার একদম আসল রূপে না গিয়ে খানিকটা চেহারাটাকে বদল করে দিয়ে নবী লূতকে বলছে, আপনি মনে করেছেন যে আমরা মানুষ? আমরা মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। এদেরকে কি আযাব দিতে হবে আর রিপোর্টটা কি লাগবে সে রিপোর্ট দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা হাল জেনে নিলাম, এদের অবস্থা দেখে নিলাম। আপনি আমাদেরকে নিয়ে ভাববেন না, আমরা নিজেদের আত্মরক্ষা কেমন করে করব সে কথাটা জানি। আপনি আরামসে বসে যান, আমরা দেখছি আমাদের ব্যাপার। নিমেষে ফেরেশতারা আউট হয়ে গেল। আল্লাহর কাছে খবর হলো এই কওমের বদচলন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদলা নিতে হবে। কি বদলা নিবা? আল্লাহ তাআলা বলছেন জাআলনা আলিহা সাফেলাহা, আমি এক দল ফেরেশতা পাঠালাম। আর ফেরেশতা পাঠানোর পর ফেরেশতাদেরকে বললাম, আমার ফেরেশতারা যেই এলাকাটিতে তাদের গ্রাম আছে, বাড়ি আছে, ঘর আছে, সেই পুরো এলাকাটা, সেই পুরো থানাটাকে তোমরা 70 গজ মাটির তলা থেকে একবারে যেমন গাছকে উপড়িয়ে আনা হয় ওই রকম করে মাটি সমেত উপড়িয়ে তাদেরকে উপর দিকে নিয়ে চলে আসো। উপর দিকে নিয়ে এলো কাকে? তাদের বাড়ি, তাদের ঘর, তাদের গরু, তাদের ছাগল, তাদের আসবাব, তাদের পত্র, তাদের যতগুলো সামান ছিল সব সমেত আল্লাহর ফেরেশতারা একেবারে উপর দিকে উঠিয়ে নিয়ে চলে গেলেন। হাজার মাইল উপর দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে এই রকম করে মাটিটাকে তুলে উপর দিকে নিয়ে যাওয়ার পর এবার এই রকম করে উপর করে দিলেন। আর দেওয়ার পরে ওই খালের সামনে আবার ছেড়ে দিলেন। আর যেমনি খালের সামনে ছেড়ে দেওয়া, ওইখানে দুম করে মানুষ আর জন আর বসতি সব মাটির তলায় এক নিমেষের ভেতরে গায়রত হয়ে গেল। একটাও আল্লাহর বান্দারা কেউ কিন্তু বাঁচল না। তারপর আল্লাহ তাআলা বলছেন ফামতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিন, আমি ওদের দেশটার উপরে এবার পাথর বর্ষণ করতে শুরু করলাম। এত পাথর দিলাম, এত পাথর দিলাম, এত পাথর দিলাম, দিয়ে গোটা এলাকাকে, গোটা দেশটাকে পাথরে 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 পাথর করে দিলাম। দিয়ে সেই জায়গাটাকে জিন্দেগির মতো খাল করে দিলাম। আর খাল হলো তো হলো, আজ পর্যন্ত ওই লানতের জায়গাতে পানি জমে জমে আছে। সেটা কোথায় আছে? আরব দেশের উত্তর দিকে জর্ডন নামের একটা দেশ আছে। সেই দেশের মাঝখানে দেখতে পাওয়া যাবে বিশাল বড় একটা ঝিল, বিশাল বড় একটা নদী। ওইটা আযাবের নদী, আযাবের ঝিল। সেখানের পানিগুলো পুরা মোবিলের মতো, কেউ পানি পান করে না। সেই পানিতে একটাও মাছ নাই। ওই পানিগুলো কুকুরে শিয়ালে মুখে দেয় না। আর ওই পানি দিয়ে চাষিরা জমিতে সেচও দেয় না। কেন দেয় না? এটা হলো আযাবের পানি। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য এটা তৈরি করেছেন। এই কালো পোড়া মোবিলের পানিগুলো আমাদের কোনো কাজে আসবে না। ওখানেও তো আল্লাহ তাআলা বদলা নিয়ে নিয়েছেন।